আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমার ভিডিওটি হলো ত্রিভুজের যে ক্ষেত্রফল রয়েছে হাফ ইন্টু ভূমিগুলোর উচ্চতা। আমি আজকে তোমাদের এই যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুলোর উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে এসেছে আমি তোমাদেরকে সেটাই প্রমাণ করে দেখাবো। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমেই একটি ত্রিভুজ এঁকে নিলাম। তো এইটি হলো একটি ত্রিভুজ যার হলো তিনটি বাহু। আমরা জানি তিনটি বাহুর দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলা হয়। এর যে ত্রিভুজ, এখানে আমি কাল্পনিক ভাবে এই আয়তক্ষেত্র কল্পনা করি। যে আমি একটি আয়তক্ষেত্র কল্পনা করলাম, কাল্পনিক ভাবে একটি আয়তক্ষেত্র এখানে এঁকে নিয়ে আমি এটি আয়তক্ষেত্র আঁকা হয়ে গেল। তো এইখানে আমি এই যে একটি ত্রিভুজ, এই ত্রিভুজে আমি একটি উচ্চতা নিই। এই উচ্চতাকে আমি ধরে নিলাম এই যে উচ্চতা, এখানে আমি লম্ব রেখেছি এইচ ধরে নিলাম। তো তোমরা দেখো যে আমরা যে এই যে এইখানে কি কাল্পনিক আয়তক্ষেত্র এঁকেছি, এই আকার ফলে এই যে আমি উচ্চতা নিয়েছি, এই তোমরা যদি দেখো এই যে এইটুকু কিন্তু একটি আয়তক্ষেত্র, এটুকুকে আমরা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। এবং এই যে মাঝখানে, এই মাঝখানেটা হলো কর্ণ। তো আমরা সকলেই জানি যে একটি কর্ণ একটি আয়তক্ষেত্রকে সমান দুটি ত্রিভুজে ভাগ করে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল ওই একই হবে। এই যে এটা একটা আয়তের এই যে মাঝখানে আমরা একটি কর্ণ এঁকেছি। তো সর্বসম দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ধরো এই ত্রিভুজের মান যদি ওয়াই হয়, তাহলে এই যে আরেকটি ত্রিভুজ, এই ত্রিভুজের মানও ওয়াই হবে। তোমরা এটি খুব সহজেই বুঝে গেলাম। এই যে তোমরা এখানে আরেকটি দেখো, এই যে ত্রিভুজ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো এই ত্রিভুজের অংশ। এই যে আমরা যে কাল্পনিক একটি আয়ত এঁকেছিলাম, এই যে এইটুকু কিন্তু একটি আয়তক্ষেত্র, এইটুকু একটি যে আয়তক্ষেত্র। এই যে আমরা যদি দেখি ভালোভাবে, যে এইটুকু কিন্তু একটি আয়তক্ষেত্র এবং তার মধ্যে এই যে এটা হলো কর্ণ। আমরা জানি একটি কর্ণ একটি আয়তক্ষেত্রকে সমান দুইটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। তার মানে এইটার ক্ষেত্রফল যা হবে এবং এটার ক্ষেত্রফল ওই একই হবে। যদি এইটার ক্ষেত্রফল জেড হয়, তার মানে এটার ক্ষেত্রফল জেড হবে। তো এই যে এটা, তো আমরা এইখানে যে ভূমি, এই ভূমিটাকে আমরা বি ধরে নিতে পারি এবং এইখানে যে লম্ব বা উচ্চতা, এটাকে আমরা কি ধরে নিতে পারি, এটাকে আমরা এই যে এখানে দিয়েছি এইচ, তো আমরা এটাকে এইচ ধরে নিতে পারি। এই উচ্চতা এইচ এবং এই ভূমিটুকু হলো বি। তো আমরা জানি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এখানে আমি দৈর্ঘ্য হিসেবে ব্যবহার করছি বি এবং এই যে প্রস্থ হিসেবে ব্যবহার করেছি এইচ। এটা হলো এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই আয়তক্ষেত্রে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি। এখানে ওয়াই আর এখানে ওয়াই, এই দুইটা ওয়াই যোগ করলে হয় 2y, আর এই যে জেড আর এই জেড যোগ করলে হয় 2z। তো এই ওয়াই ওয়াই আর জেড জেড যোগ করলে এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে যাই। তার মানে এইটুকু হলো সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই যে বি আর এইচ গুণ করে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি বিএইচ। বা এখান থেকে যদি আমরা একটু কমন নিই, তাহলে থাকে ওয়াই প্লাস জে সমান বি এইচ। বা এখানে ওয়াই প্লাস জেড সমান হয়ে যায় বি এইচ ভাগ 2 সমান সমান হাফ বি এইচ। এই যে হাফ, এই হাফকে আমরা হাফে রেখে দিলাম। এখানে আমরা এই বি, বি হলো এটার ভূমি,
আর এই যে যে এইচ, এই এইচ হলো এখানকার উচ্চতা। তো এইভাবেই মূলত এই ত্রিভুজের ক্ষেত্রফল এসেছে। এই যে যে এইখানে তোমরা যদি দেখো যে এইটুকু হলো একটি ত্রিভুজের যে মূল অংশ আমরা ধরে নিয়েছিলাম, এই যে এইটুকু যে আমরা ত্রিভুজের মূল অংশ ধরে নিয়েছিলাম, এই ত্রিভুজ অঙ্কন করেছিলাম। এই ত্রিভুজ, এই যে এই ওয়াই যদি ক্ষেত্রফল আর জেড ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এই যে এখানে জেড প্লাস ওয়াই প্লাস জেড সমান বিএস বা 2 বা হাফ বিএইচ, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো তোমাদেরকে আমি এই জিনিসটা আবার বোঝাচ্ছি। প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি, এই যে একটি ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। সেখানে আমি এই যে এখানে লম্ব অঙ্কন করেছি, যেটাকে আমি এইচ ধরে নিয়েছি, এখানে এইচ। আর এই যে এই ভূমিটুকুকে আমি বি ধরে নিয়েছি। এই যে এখানে আমরা কাল্পনিকভাবে একটি আয়তক্ষেত্র অঙ্কন করে নিয়েছি। এই আয়তক্ষেত্রের এই যে এইটুকু একটি আয়তক্ষেত্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি, এটি হলো তার কর্ণ। যদি এটার ক্ষেত্রফল ওয়াই হয়, তার মানে এটার ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল ওয়াই হবে। আবার এই যে এইটুকু একটি আয়তক্ষেত্র এবং এটা তার কর্ণ। এইটুকু যদি জেড হয়, এটার এই ত্রিভুজের ক্ষেত্রফল জেড হবে। তো এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, এই ওয়াই ওয়াই যোগ করতে হবে, এই জেড আর জেড যোগ করতে হবে, তাহলে এই সম্পূর্ণ ক্ষেত্রফল, এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবে। এখানে 2y + 2z। আর আমরা জানি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই দৈর্ঘ্যকে আমরা b ধরেছি এবং প্রস্থকে h ধরেছি, তাহলে গুণ করলে bh। এখানে আমরা 2 কমন নিয়েছি, y + z সমান সমান bh। এখানে y + z সমান সমান bh বা 2। তো এই জিনিসটি তোমাদেরকে বুঝে, এই যে এখানে এই y আর এইটুকু যে আমাদের z এর অংশ, এই y আর আমি এই z যদি যোগ করি, তাহলেই এই যে আমাদের যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে y + z সমান bh বা 2, হাফ bh, হাফ গুণন b সমান আমরা ভূমি ধরে নিয়েছিলাম, আর এই সমান আমরা উচ্চতা ধরে নিয়েছিলাম। এইভাবেই মূলত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এখনই তোমরা লাইক দিয়ে দাও, এবং এটি যাতে তোমার অন্যান্য সহপাঠীরাও শিখতে পারে, সেই জন্য তুমি এটি শেয়ার করে দাও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে নাও এখনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।